বন্ধুরা ধরুন আমাদের কাজের ক্ষেত্রে অনেক সময় কিছু আইটেম আমরা বিভিন্ন ধরনের কোম্পানি থেকে কোটেশন কালেক্ট করি। তো এখানেও এরকম একটা জিনিস দেওয়া আছে যে এখানে বিভিন্ন ধরনের আইটেমের নেম দেওয়া আছে এবং এখানে একটা দুইটা তিনটে চারটা কোম্পানি থেকে এই ধরনের কোটেশনটা নেওয়া আছে। সো আপনাকে এখন বের করতে হবে এই চারটা কোম্পানির মধ্যে সবচেয়ে মিনিমাম রেট কোনটা। সো মিনিমাম রেটটা এখানে দেখেন 190 বের করা আছে এবং এই 190 যেখানে ম্যাচ করছে যে কোম্পানির সাথে সে কোম্পানির সেই জায়গাটা হাইলাইট করা আছে। এই জিনিসটা অটোমেটেড কিভাবে হবে চলুন সেই জিনিসটাই আজকে আমরা দেখি। তো প্রথমেই ধরেন এখানে চারটা কোম্পানির কোটেশনটা নেওয়া আছে। সো এই চারটা কোম্পানির থেকে মিনিমাম কোনটা সেই জিনিসটা আমরা বের করব। তাহলে আমরা এখানে ইকুয়াল দিয়ে MIN মিন মানে মিনিমাম ফর্মুলার মধ্যে আমরা প্রবেশ করব। দেন এখানে নাম্বার চাইছে। সো আমরা এই জায়গা থেকে এই চারটা কোম্পানির যে কোটেশন এটাকে আমরা সিলেক্ট করে দিয়ে আমরা ইন্টার দেব। ইন্টার দিলে এখানে দেখেন যে 190 কিন্তু চলে আসলো। তারপর এটাকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো, তাহলে এই ফর্মুলাটা সবের উপরে কিন্তু চলে আসবে। এবার আমরা করব কি এই 190টা যেই কোম্পানির যে রেটের সাথে ম্যাচ করবে সেখানে এটা হাইলাইট হবে। তাহলে সেই জিনিসটা করতে আমরা এই যে প্রথম সেলে আসব, এই প্রথম সেলে আসার পরে আমরা এই যেখানে দেখবেন কন্ডিশনাল ফরম্যাটিং আছে এই কন্ডিশনাল ফরম্যাটিংয়ে আসব। কন্ডিশনাল ফরম্যাটিংয়ে আসার পরে আমরা এখান থেকে দেখেন যে এই যেখানে নিউ রুলস এই নিউ রুলসে আসবো। নিউ রুলসে আসার পরে এরকম একটা ডায়লগ বক্স এখানে চলে আসবে। সো এই ডায়লগ বক্স থেকে আমরা এখান থেকে দেখেন যে আমরা একদম লাস্ট অপশন এটাতে চলে আসব। এই অপশন আসার পরে এখানে দেখবেন যে একটা ব্ল্যাঙ্ক ঘর আসবে। এই ঘরে আসার পরে আমরা এখানে ইকুয়াল দেবো। ইকুয়াল দেওয়ার পরে আমরা এই প্রথম সেলটা সিলেক্ট করব। দেন আবার ইকুয়াল দেবো। ইকুয়াল দেওয়ার পরে আমরা সিলেক্ট করব কি একদম এই যে লাস্টের যে ঘরটা আমাদের মিনিমামের যে রেঞ্জটা এই সেলটাকে সিলেক্ট করব। এই সেলটাকে সিলেক্ট করার পরে এখানে দেখবেন যে এখানে কিন্তু ডলার চিহ্ন থাকবে। সো এই যে প্রথম সেলের এই যে প্রথম যে সেলটা যে বিপিএল, এই বিপিএল এর প্রথম যে সেল, এই সেল থেকে সমস্ত ডলার আমরা এখান থেকে উঠিয়ে দেব। এখানে আমরা এই প্রথম সেলের কলামের আগে থেকে ডলারটা উঠিয়ে দেব এবং এই সেলের আগে থেকে এই ডলারটাও আমরা উঠিয়ে দেব। উঠিয়ে দেওয়ার পরে আমরা এই জায়গাটায় আসার পরে এই জায়গাটায় যে এই যে কলাম নাম্বার এফ কলাম, এই কলামটাকে আমরা ফিক্সড রাখবো, যার কারণে কলামের আগে আমরা ডলার চিহ্নটা রাখবো। দেন এই যে সেল নাম্বার যে 4 এই রো নাম্বার এই 4 এর এই সেলটাকে এই সেলের আগে যে ডলারটা আছে সেটাকে আমরা ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পরে এখন এরকম হবে যে প্রথম সেলের প্রথম যে সেলটা থাকবে যে এই যে B4 এই B4 এর সাথে কোনো ডলার চিহ্ন থাকবে না এবং এই যে লাস্টে মিনিমামের যে ঘরটা আছে এই ঘরে শুধুমাত্র কলামের আগে ডলার থাকবে এবং রোর আগে কোনো ডলার, এখানে দেখেন 4 এর আগে কোনো ডলার নেই। সো এরপরে আমরা করব এই যে ফরম্যাটে আসবে। এই ফরম্যাটে আসার পরে সো এরকম একটা ডায়লগ বক্স আসবে। এখান থেকে আমরা এই যে নাম্বারে থাকবে এখান থেকে আমরা ফিলে আসবো। ফিলে আসার পরে আপনার যে কালারটা পছন্দ সেই কালারটা দেবেন। ধরেন আমি এখানে ইয়েলো কালার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমরা ওকে দেবো। ওকে দেওয়ার পরে এখানে দেখবেন ইয়েলো চলে আসবে। এরপরে আমরা আবার ওকে দেবো। ওকে দিলে এখানে দেখেন হয়তো এই সেলের উপরে কিন্তু ফর্মুলাটা আমরা লিখেছিলাম। সো এই সেলটা হয়তো এখানে কালার নাও হতে পারেন, কারণ এটা যদি মিনিমাম হয় তাহলে কালারটা হবে, যেহেতু মিনিমাম হয়নি সো এখানে কালার হয়নি। এরপরে আমরা এই সেলটাকে এই সেলের উপর কার্সারটা রাখবো। দেন এই ফরম্যাট পেইন্ট এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে ফরম্যাট পেইন্টটাকে আমরা মাউসের লেফট বাটন চেপে ধরে একদম এই চারটা কোম্পানির যতগুলো অফার রেট আছে এই অফার রেটের উপরে আমরা পেস্ট করে দেবো। পেস্ট করে দিলে এখন দেখেন যে এখানে কিন্তু এই যে ইয়েলো মার্ক সেট করছিলাম সেটা চলে আসছে। একটু যদি আমরা টেস্ট করি তাহলে এখানে দেখি যে এখানে আমাদের রিলের ভ্যালু হচ্ছে এখানে 230, 218, 190, 240, তার মানে 190 হচ্ছে সবচেয়ে কম রেট, এটা কিন্তু এখানে মার্ক হয়ে গেল। আবার এখানে দেখেন এখানে 33, 30, 35, 38, 30 হচ্ছে এখানে লোয়েস্ট মার্ক, এটা কিন্তু মার্ক হয়ে গেল। এই ভিডিওটা একটা ভিউয়ার্সের রিকোয়েস্টে তৈরি করা। আপনাদের যদি এরকম কোনো প্রবলেম থাকে সে সমস্যাটা আমাকে বলবেন, আমি তার উপর একটা কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব।